তোমরা যাবে বৃন্দাবন বদন ভরে গাউরে রাধা নাম। 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 স্বয়ং কৃষ্ণ করে রাধার চরণ বন্ধনা। স্বয়ং কৃষ্ণ করেন তাহার চরণ বন্দনা। রাধা নামের কত মহিমা, নামের নেই যে তুলনা। স্বয়ং কৃষ্ণ করে রাধার চরণ বন্ধনা। আর স্বয়ং কৃষ্ণ করেন তাহার চরণ বন্দনা। রাধা নামে রাধা নামে সাধা বাসি জনার রাধা নামে রাধা নামের সাধাবাসী সবার তাই অবিরা। রাধা নামে রাধা নামে সাধা বাসি জনার রাধা নামের সাধাবাসী সবার তাই অবিরা। বদন ভরে গাউরে রাধা। তোমরা যাবে বৃন্দাবন বদন ভরে গাউরে রাধা। তোমরা যাবে বৃন্দাবন বদন ভরে গাউরে রাধা নাম। হরি হরি তোমরা কেউ ভুলবি না, রাধা নাম করো সাধনা। কৃষ্ণ নামের আগে রাধার নামটি বলো না। কৃষ্ণ নামে আগে রাধার নামটি বলো না। কত সুন্দর কথা বলছে দেখো। কি বলছি? তোমরা কেউ ভুলটি করো না, রাধা নাম করো সাধনা। কৃষ্ণ নামের আগে রাধার নামটি বলো। তাহলে আমরা যখন বৃন্দাবনে যাই না, সবাই মুখে বলে রাধে রাধে রাধে। কেউ তো আমার গোবিন্দের জয়ধ্বনি দেয় না, দেয় কি? কেউ বলে কৃষ্ণ কৃষ্ণ, বলে ভেবে দেখেছো যার ধাম তার নাম নাই। কি মা, তাই না? সবাই এত রাধে রাধে বলে কেন ডাকে? কারণ বৃন্দাবনে
আমার রাধারানীর কৃপা না হলে তার কিন্তু কখনো গোবিন্দ কৃপা হবে না। বৃন্দাবনে যেতে গেলে আগে রাধারানীর কৃপা লাগবে না। রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হলে বিষয় তত্ত্ব। আগে আশ্রয় চরণকে আশ্রয় না করলে কখনো বিষয় গোবিন্দ ধরা যাবে না। এই জন্য আগে রাধাচরণকে আশ্রয় করতে হবে। এই জগতে কেউ যদি মনে করে বাবা যে আমার কাছে লাখ লাখ টাকা আছে, আমি বৃন্দাবনে যাব, কেউ যেতে পারে? কি গো বাবা, যেতে পারে? ঘরে টাকা থাকে কিন্তু একবারও এমনও আছে যে জীবনে একবারও বৃন্দাবন যায়নি বাবা, কোটি কোটি টাকার মালিক। বৃন্দাবনটা এমনই ধাম যেখানে রাধারানী যদি ভক্তকে না কৃপা করে জীবনে কখনো স্বর্গব্রজে কৃপা হবে না। এই জন্য আগে রাধারানীকে ডাকতে হবে, তার কৃপা হলেই বৃন্দাবনে ব্রজে যাওয়া হবে, আর ব্রজে গেলে গোবিন্দ কৃপা হবে। কি মা, তাই তো? তাহলে বৃন্দাবন যেতে গেলে একটু রাধা নাম বলতে হবে, ডাকতে হবে। চাদরের নিচে হাত রাখলে তো হবে না গো মা। হ্যাঁ, খুব ঠান্ডা পড়েছে না গো আজকে? ঠান্ডা পড়েছে না? হ্যাঁ, এটা হাতগুলো বার করো দেখি, কষ্ট করে চাদরের নিচে বার করো, বার করো। হ্যাঁ, এটা হাত তোলো, আমার সঙ্গে হাত তোলো। এই তো, এদিকে মায়েরা তোলো। বাহ, খুব সুন্দর। তাহলে একটু বড় তালি দিয়ে আমার সঙ্গে। হ্যাঁ, বলো একসঙ্গে। তোমরা কেউ ভুল করো না, রাধা নাম করো সাধনা, কৃষ্ণ নামের আগে রাধার নাম বলো না। আর কৃষ্ণ নামে আগে রাধার নাম কি বলো না। কেউ ভুল করো না, রাধা নাম করো সাধনা, কৃষ্ণ নামের আগে রাধার নাম বলো না। আর কৃষ্ণ নামে আগে রাধার নাম কি বলো না। ওই না রাধা নামে, ওই না রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা প্রযোধা। নামে কৃষ্ণ কৃপায় যাবে মোরা প্রযোধা। রাধা নামে, ওই না রাধা নামে কৃষ্ণকে পাই পাবো মোরা প্রযোধা। রাধা নামে কৃষ্ণ কৃপায় পাবো মোরা প্রযোধা। বদন ভরে গাউরে রাধা, আমরা বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাওরে রাধা নাম। যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাওরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা। তোমরা যাবে তাই বল হরে হরে বদন ভরে গাওরে রাধা নাম। একটু বাহু তুলে করতালি দিয়ে হরি হরি বল। আচ্ছা বলি, এখানে আমি একা দাঁড়িয়ে আছি বলে আমি নাচতে পারি, তোমরা পারো না? পারো তো? আমি দাঁড়িয়ে আছি বলে আমি নাচতে পারি, তোমরা পারো না? পারো? তাহলে একটু নাচো দেখি। বসে বসে নাচো, দাঁড়াতে হবে না, বসে বসে। হ্যাঁ, বসেই বসেই নাচা যাবে, দেখবে? দেখিয়ে দেবো। হ্যাঁ, হাত তোলো দেখি একসঙ্গে। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাওরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাওরে রাধা নাম। ওই না রাধা নামে, ওই না রাধা নামে, ওই না রাধা নামে মন মজালে শান্তি পাবে রোগীরা। রাধা নামে, তোমরা রাধা নামে মন মজাল শান্তি পাবে অভিরাম। বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাওরে রাধা নাম। তোমরা যাবে বৃন্দাবন ধাম, বদন ভরে গাউরে রাধা নাম। যাবে তোমরা ধাম, বদন ভরে গাওরে রাধা নাম।
বদন ভরে গৌরে রাধা না प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की জয় बाकी बिहारी लाल की জয় আজকের হরিনাম যজ্ঞ মহোৎসব কি জয় সকল ভক্ত বৃন্দ কি জয় হরিনাম যজ্ঞ মহোৎসব কমিটি কি জয় রাধে 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 তাই মধুময় শ্রীরাম বৃন্দাবন সেই মধুময় বৃন্দাবনের রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর সুন্দর। এবার একটু শান্ত হতে হবে। আর সেই রাধা গোবিন্দ তনু হলেন আমার গৌর হরি। এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝে। সেই নবদ্বীপে আমার মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন মা, তার বয়স হলো 24 বছর। সেই 24 বছর বয়সে আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়ে মাতৃ আদেশে প্রভু গেলেন কোথায়? শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী ধামে। আর সেই পুরী ধামের মাটিতে দাঁড়িয়ে অতি প্রাতকাল আমার গৌর হরি জগন্নাথ দর্শনে বিভোর। আর জগন্নাথ দর্শন করতে করতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো, কি বলবো প্রভু? আজ সেই নীলাচলের মাটিতে দাঁড়িয়ে মাগো, অর্থাৎ শ্রীক্ষেত্র পুরীধামের মাটিতে দাঁড়িয়ে গৌর হরি আমার জগন্নাথকে দর্শন করছে।